চোখে একরা স্বপ্ন, বুকে অদম্য জিদ আর কিছু মানুষের সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে মানুষ চাইলে পৃথিবী ওলটপালট করে দিতে পারে। এমনই এক অদম্য লড়াইয়ের গল্প হলো 12th ফেইলড, যে সিনেমাটা আমাদের শুধু মোটিভেশন দেয় না, এটা আমাদের কোথাও গিয়ে একটা ইন্সপায়ার্ডও করে, কারণ এটা রিয়েল লাইফ থেকে অনুপ্রেরিত। 20 কোটির একটা সিনেমা যেটা রিলিজ হওয়ার 7 দিনে মাত্র 13 কোটি টাকার ব্যবসা দেয়, এবং অবশ্য পরে গিয়ে সেটি 66 কোটি টাকার বিজনেস দিয়েছে বক্স অফিসে, এবং অবশ্যই সেটা সফলতা লাভ করে। কিন্তু তোলপাড় তো তখন শুরু হয় যখন রিলিজ হয় এটা ওটিটিতে, কারণ তখনই গোটা ভারতবর্ষের মনে হয় এমন কেউ বাকি নেই যারা এই সিনেমাটা দেখেননি। এবং আবারও প্রমাণিত যে ভালো কন্টেন্টের ক্ষেত্রে কোনো নাচ, গান, অ্যাকশন, মাস মশালা কিছুর প্রয়োজন নেই, শুধু একটা হার্ট টাচিং গল্প যেটা মানুষের হৃদয় জিতে নিতে পারে। কথাতেই আছে, किसी चीज को अगर पूरे दिल से चाहो तो पूरे कायनात तुम्हें उनसे मिलाने की साजिश में लग जाती है। এই গল্পটা তারই প্রমাণ। এখানে আমরা অনেকগুলো চরিত্রকে দেখতে পাই, যে চরিত্রগুলো যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। অনেকেই এই ছবির যে মেয়েটি ছিল অর্থাৎ শ্রদ্ধা, এবং সেই রকম টাইপের গার্লফ্রেন্ডের কথা অনেকেই ভাববেন এবং স্বপ্ন দেখবেন, যদি আমরা এরকম একটি গার্লফ্রেন্ড পাই তাহলে আমরাও কোথাও গিয়ে দুনিয়া ওলটপালট করে দেবো। কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ অবশ্যই এরকম একটা গার্লফ্রেন্ড পাশে দরকার, এবং তার পাশাপাশি নিজের লড়াইটাও কিন্তু চালিয়ে যেতে হবে। তো এখানে বেশ কিছু সিচুয়েশন আসে যেগুলো চোখে জল আনতে বাধ্য। যেমন সেই জায়গাটায় যখন নাকি তৃতীয় অ্যাটেম্পটে ফেল করার পরও তার গার্লফ্রেন্ড তার পাশে তার হাতটা ধরে রয়েছে ঠিক মধ্যরাতে, এবং তারপরেই আসে সেই বিখ্যাত ডায়লগ, মনোজ আই লাভ ইউ, আব যাও দুনিয়া উলট পালট কর দো, আর তারপরেই ছোটা শুরু। তো এইখানে থেমে নেই গল্পটি, এখানে আরও অনেকগুলো কথা না বললেই নয়। প্রথম থেকে যদি একটু পরপর আসি সিচুয়েশনগুলোর কথায়, তাহলে বহু দৃশ্য ছিল যেগুলো আমাদের মন জিতে নিতে বাধ্য করেছে। যেমন অভাবের সংসারে তার দাদি যখন তার জমানো যে পুঁজি সেটা তার হাতে তুলে দিচ্ছে এবং বলছে বড় অফিসার হয়েই তাকে ফিরে আসতে, এবং সেই সঞ্চয় নিয়ে সে যায় গোয়ালিয়রের উদ্দেশ্যে, এবং সেইখানে যেতে গিয়ে তার সেই যখন নাকি তার দাদির শেষ সঞ্চয়, সেই জমানো অর্থ অত অভাবের মধ্যেও যখন তার হাতে তুলে দিয়েছিল এবং সেইটা যখন চুরি হয়ে যায়, তখন বিক্রান্ত মেসি অর্থাৎ মনোজের সেই রিয়াকশনটা আমাদের প্রত্যেককে কাঁদাবে। তারপরে সেই ছেলেটি যে নাকি গোয়ালিয়র থেকে তাকে দিল্লিতে নিয়ে গেছিল, না হলে হয়তো সে আইপিএস কি ইউপিএসসি কি এগুলো হয়তো জানতোই না। তো যাই হোক, তার হাত ধরে সে দিল্লি পৌঁছয়, তো তার অবদানটা ভুলে গেলেও চলবে না। এবং তারপর আসে গৌরী ভাই, যে নাকি নিজে ছবার অ্যাটেম্প ফেল করার পরও চায় যে তার মতো কেউ একজন যেন আইপিএস হয়ে দেখায়, যাতে সে যেটা করতে পারেনি সেটা যেন তারা করে উঠতে পারে, এবং সেই কারণে সে দিনরাত এক করে দেয় তাদের জন্য। তো তার অবদানটাও কোথায় ভুলে গেলে চলবে না। এবং তার প্রতিটা মানুষ যারা এই মনোজের পাশে থেকেছে, তাকে সহযোগিতা করেছে, সেই মানুষগুলো কিন্তু অবশ্যই আমাদের মন জিতে নেয়। এবং পাশাপাশি অবশ্যই শ্রদ্ধা, যে নাকি প্রতিটা মুহূর্তে তার বয়ফ্রেন্ডের হাত ছাড়েনি, তাকে সঙ্গ দিয়েছে, এবং তার ফেল করার পরও তাকে কিন্তু সাহস জুগিয়েছে। এবং সব থেকে বড় কথা, সেই শেষ দৃশ্যে তার চিঠিটায় সে লিখে দিয়েছিল যদি সে আইপিএস নাও হতে পারে তাহলেও তারা দুজনে দরকার হয়তো একসাথে আটা চাটকি পিসবে, কিন্তু তবুও সে তাকে ছেড়ে যাবে না। তো সত্যি স্যালুট এরকম ভালোবাসার গল্পকে, স্যালুট এরকম অদম্য জিতকে, আর স্যালুট এরকম গল্পকে যেটা আমাদের উপহার দিয়েছেন বিধু বিনোদ চোপড়া। আর তার মাস্টারপিস আমার মনে হয় 2023-এর সেরা সিনেমা 12th ফেল। এখানে প্রত্যেকটা চরিত্রের যে পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি অতুলনীয়, এবং পাশাপাশি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার যেটা না বললেই নয়। বিশেষ করে কিছু কিছু স্যাড জায়গাগুলোতে যেখানে নাকি একটা করুণ সুর বাজে, সেই জায়গাগুলো আমাদের অনেকাংশে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর কথা মনে করিয়ে দেয়। কোথাও গিয়ে সেই করুণ যে সুরটা আমাদের হৃদয় তোলপাড় করে দিয়েছিল পথের পাঁচালীতে, ঠিক সেরকমই যেন এখানের সুরটাও ঠিক ওরকমই আমাদের ফিল আসে। তো যাই হোক, সিনেমাটা এখনও কাদের কাদের দেখা বাকি আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।